স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌবা। এবারে জানাবো খবরের বিস্তারিত। জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় এই মামলা করা হয়। এর আগে গত ২১শে এপ্রিল এই মামলা তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় এরই মধ্যে তদন্ত শেষ হয়েছে। ২-১ দিনের মধ্যে প্রতিবেদন চূড়ান্ত করে জমা দেওয়া হবে বলেও জানায় প্রসিকিউশন। ৫ অগস্ট জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। আমাদের এই আইন অনুযায়ী এই ফরমাল চার্জটি ট্রাইব্যুনালের কাছে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলে ওনারা এটিকে আমলে গ্রহণ করবেন। সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় তারা জড়ো হয়। পরে মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে দিয়ে ১১ নম্বর ভবনের সামনে আসে তারা। সরকারি চাকরি আইন সংশোধিত অধ্যাদেশের খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত, কর্তব্য পালন না করার জন্য উস্কানির জন্য কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুতদের বিধান যুক্ত করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে আসছে সরকারি চাকরিজীবীরা। এদিকে কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। আইনটি প্রত্যাহার করা না হলে সচিবালয় অচলসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার বিষয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি ভারত থেকে শেখ হাসিনা দেওয়া এমন অডিও বক্তব্যের পর আদালত তলব করলেও আজ হাজির হননি তিনি। এদিকে চাংখারপুলে ৬ জনকে হত্যার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে জুলাই হত্যার প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। বিএনপি, জামায়াত ও এনসিপির পর দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দেশে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা অন্যান্য দলের 1 জন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ বাংলাদেশ, খেলাফতে মজলিস, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, জামিয়াতে উলামায়ে ইসলাম, খেলাফতে মজলিস ও নেজামে ইসলামী পার্টির শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নেবেন। ধারণা করা হচ্ছে বৈঠকের সংস্কার, নির্বাচন এবং স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন এসব দলের নেতারা। শনিবার দেশে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক আহ্বান করেন। জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি জাতীয় সনদ ও প্রতিবেদনে জুলাই গণ অভ্যুত্থান সহ সাধারণ জনগণের আশা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দুপুরে রাজধানী ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। আলী রিয়াজ জানান, গত 2 মাস ধরে 33টি রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করে বেশিরভাগ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে কমিশন। রাষ্ট্র সংস্কারে এখন যে অমিত সম্ভাবনা তৈরি হয়েছে, নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ এটাকে আরও সমৃদ্ধ করবে। মতবিনিময় সভায় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, দেশে যাতে আর কোনো বিতর্কিত নির্বাচন ব্যবস্থা তৈরি না হয়, সাম্প্রদায়িক সংঘাত যেন আর না ঘটে। আরও দাবি জানান, জাতীয় নির্বাচনে 33 ভাগ নারী যেন সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় এবং সংবিধান যেন হয় গণমুখী। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। আমরা চেষ্টা করব যে জাতীয় সনদ তৈরি হচ্ছে তার পাশাপাশি যে প্রতিবেদন আমরা তৈরি করতে চাই সেখানে যেন এই মতামতগুলো প্রতিফলিত হয়।
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন চায় জামায়াত ইসলামী। কোনো অবস্থাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে দলটি নয়। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। মানবিক করিডোর এবং বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর দেয়া যাবে না বলেও জানান তিনি। আমরা বলেছি যে আপনি বলেছেন, আপনি একজন মর্যাদাবান মানুষ, সম্মানিত মানুষ, আপনাকে আমরাই সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছি। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে, গিয়ে দেখবে না যে তার ভোট আরেকজন দিয়ে ফেলেছে। বিপিসির দাবি পূরণের আশ্বাসে সারা দেশে পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি ঐক্য পরিষদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে সকাল 6টা থেকে আধা বেলা বন্ধ ছিল পেট্রোল পাম্প এবং তেল উত্তোলন ও পরিবহন। পেট্রোল পাম্প বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে গ্রাহকরা। জ্বালানি তেল সংগ্রহে এই পাম্প থেকে ওই পাম্পে ঘুরে ঘুরে ফিরে যাচ্ছেন ক্রেতারা। কোথাও কোথাও জ্বালানি তেল পাওয়া গেলে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েন তারা। এতে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গানে কবিতায় অনন্য করে গেছেন বাংলা সাহিত্যকে। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, অন্য হাতে রণতুর্য নিয়ে তিনি যুগ যুগ ধরে জাগ্রত করে রেখেছেন বাঙালিকে। আজ এই মহান কীর্তিমানের 126তম জন্মবার্ষিকী। রাজধানী সহ সারা দেশের নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে কবির জন্মদিন। সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম বাঙালির চেতনার এক অগ্নিমশাল। কবিতা, গান, উপন্যাস, নাটকে তিনি গেয়েছেন জীবনের জয়গান। বলে যাও বলো। বাংলাদেশের জাতীয় কবির 126তম জন্মবার্ষিকী এ উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা জানায় তার পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কবির গান ও কবিতার পংক্তি দিয়ে স্মরণ করা হয় তাকে। আজকে কাজী নজরুল ইসলাম যা দিয়ে গেছেন বাঙালিকে, বাংলা জাতিকে, বাঙালি জাতিকে, এটা অনস্বীকার্য। আমি আর আমার বড় বোন এসেছি, আমার দাদার প্রতি শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি। একনেকে অনুমোদন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির নামে আবাসিক হলের নামকরণ করা হবে জানালেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। শিক্ষার্থীদের তরফ থেকে একটি হল এই মহান কবির নামে করবার একটি প্রস্তাব আছে, সেটি আমরা সক্রিয় বিবেচনায় রেখেছি। শ্রদ্ধা নিবেদন করে কবি নজরুলের আদর্শ সংগ্রাম নিয়ে কথা বলেন রুহুল কবির রিজভী। আমাদের জাতীয় জীবন, ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে কাজী নজরুল জাতীয় কবি আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদেরকে আনন্দিত করেন, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেন। বাঙালির চেতনায় তিনি, দ্রোহে তিনি, প্রেমে তিনি, আমৃত্যু, অন্যায় আর অন্ধকারের বিরুদ্ধে লড়ে যাওয়া এক মহাবীর কাজী নজরুল ইসলাম। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। কোনো দলের নয়, গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সরকারের প্রতিনিধিত্ব করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে দলীয় ট্যাগিং দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে চট্টগ্রামের 2 নম্বর গেট বিপ্লবী উদ্যান থেকে দলটির পথসভার শুরুতে এসব কথা বলেন তিনি। নীতি নির্ধারণের জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে, আবার যখন সংকট আসে তখন বিভেদ কাটিয়ে উঠে সবাই ঐক্যবদ্ধ হবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। শিগগিরই বিচার, সংস্কার, নির্বাচনের রোডম্যাপ দিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি। দেশে আর মুজিববাদী সংবিধান চলবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতা। দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের এই দেশটাকে সমন্বিতভাবে আমাদের করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে